আপনি নিশ্চয়ই মিস্টার অনুজ। আপনারা নিশ্চয়ই রাকেশ আর আলিয়া। ফোনে আপনার সাথে আমার কথা হয়েছে। আগে হ্যাঁ, একদম ঠিক চিনেছেন আপনি। জার্নি কেমন হলো? আপনাদের কোনো অসুবিধা হয়নি? আরে না না, অ্যাকচুয়ালি অনেকদিন পরে এখানে ফিরলাম, একদম অন্যরকম লাগছে। হ্যাঁ, আমাদের দেশ দিনে দিনে যেভাবে উন্নতি করছে সেভাবে তো হবে। মা, এটা তো খুব ভালো জায়গা। বাবু একদম দুষ্টুমি না, চুপচাপ দাঁড়াও। রোহন, তুমি যদি এখন দুষ্টুমি না করো তাহলে আমি তোমাকে চকলেট কিনে দেবো, কেমন? ওকে। আলিয়া ম্যাডাম, এই নিন, সমস্ত কাগজ তৈরি আছে। ও রিয়েলি? এখন আমার এরকম মনে হচ্ছে আমার স্বপ্ন সফল হতে চলেছে। হ্যাঁ আলিয়া, এই অনাথাশ্রমটা আবার শুরু করার যে ভালো স্বপ্নটা তুমি দেখেছো সেটা তাড়াতাড়ি পূরণ হবে। আপনি খুব ভালো একটা কাজ করছেন আলিয়া ম্যাডাম। আর আজকের দিনে লোক যেভাবে নিজের স্বপ্নের দিকে পড়ে থাকে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, এই ডকুমেন্ট সাইন করবার আগে আমরা সবাই একবার জায়গাটা ঘুরে দেখতে পারি? কেন নয়, আপনার পুরো অধিকার আছে। থ্যাংক ইউ সো মাচ। আসুন। আসুন, এদিকে আসুন। রাকেশ, দেওয়ালের কালারগুলো দেখো, একদম বাজে। আমরা ব্রাইট কালার করে নেব। হ্যাঁ, রিনোভেশনের প্রয়োজন আছে। আসুন স্যার, এদিকে আসুন। হ্যাঁ, আসছি। এটা বাচ্চাদের রুম ছিল। এইটাকে বাচ্চাদের কম্পিউটার রুম বানাবো, ওয়াইফাই কানেকশনও থাকবে। গ্রেট আইডিয়া, করতেই পারি। কত বছরের পুরনো ছবি? বাবা, আমি নিচে খেলতে যাব? হ্যাঁ যাও, কিন্তু বেশি দুষ্টামি করবে না। হ্যাঁ ওকে বাবা। দেখো না, এই ছবিটা বেশ অনেক দিনেরই পুরনো। এখানে আসা উচিত হয়নি। আপনারা এখানে না আসলেই ভালো করতেন। আপনারা এখানে এসে খুব বড় ভুল করেছেন। এই কি বাজে কথা বলছো তুমি? বাইরে যাও আর নিজের কাজ করো। কে নি? আসলে ইনি এখানকার কেয়ারটেকার, কিন্তু এনার চিন্তা ভাবনা ততটাই প্রাচীন যতটাই জায়গাটা। যদি ওই পুরনো আওয়াজ আবার জেগে ওঠে তাহলে কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। পবন, অনেক হয়েছে, যাও বাইরে যাও, নিজের কাজ করো। এই লোকটা কোন আওয়াজের কথা বলছিল? স্যার, এখানকার লোক খুব অন্ধবিশ্বাসী। ওরা মনে করেন এখানে আত্মা থাকে। আত্মা? এখানকার লোকেরা এখনো এইসব ব্যাপারে বিশ্বাস করে? না না, এরকম নয় স্যার, কিন্তু এখানে কিছু কিছু অবুঝ লোক আছে যাদের বোঝানো যায় না। চলুন নিচে যাই। চলো চলুন। ওখানে কে? কে ওখানে? কি হয়েছে আলিয়া, চিৎকার করছো কেন? রাকেশ, ওখানে কারো ছায়া দেখলাম, এদিক দিয়ে যাচ্ছিল। দেখুন, আপনি নিশ্চয়ই খুব ভুল করছেন। এখানে কে আসবে? আরে আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন? আমি ওখানে দেখেছি কারো ছায়া, ওই দেওয়ালে। দাঁড়ান, আমি দেখছি। কে ওখানে? কে কে ওখানে? শান্তা। ও আমাদের কাজের মেয়ে। পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ওকে রেখেছি। ও খুব সুস্বাদু খাবারও বানায়। আপনাদের যা কিছু দরকার হবে ওকে বলবেন। ওকে, চলুন নিচে। চলুন। আসুন স্যার, আসুন আসুন। এটা বাচ্চাদের অ্যাক্টিভিটি এরিয়া ছিল। এখানে বাচ্চারা সারাক্ষণ খেলাধুলো করত। ওকে। তাহলে আপনারা তো পুরো ঘরটা দেখে নিলেন, এবার বাকি ফর্মালিটিস গুলো কমপ্লিট করে নি। হ্যাঁ হ্যাঁ, শিওর। হ্যাঁ, আসুন প্লিজ। এখানে? হ্যাঁ। ওকে। দেখুন, আমি জানি আপনাদের অনেক টাকা এই প্রপার্টিজে আপনারা ইনভেস্ট করছেন, কিন্তু আমার মনে হয় যে আপনারা একবার সমস্ত অপশনগুলো দেখে নিন আপনাদের পুরো ইনভেস্টমেন্ট করার থ্যাংক ইউ আগে। সো মাচ মিস্টার অনুজ। আমি আপনার কনসার্নটা বুঝতে পারছি, তার কারণ হলো আমি নিজেও একজন বিজনেসম্যান। জীবনে কিছু সিদ্ধান্ত মন থেকে নেওয়া হয়, আর এই সিদ্ধান্তটাও মন থেকে নেওয়া। একদমই। অ্যাকচুয়ালি অনাথাশ্রম করার কথা অনেক বছর ধরে ভেবেছি, আর আমি তো এই শহরেরই। আমি ভালো কিছু করতে চাই মন থেকে। আচ্ছা, আমরা ইউএসএ থেকে অনেক কিছু পেয়েছি, নিজেদের বিজনেস সেট আপ করেছি, কিন্তু এই সব কিছু সেই সংস্কৃতি আর শিক্ষার জন্য সম্ভব হতে পেরেছে যা আমরা এই দেশ থেকে পেয়েছি। খুব উদার মানসিকতা আপনাদের। থ্যাংক ইউ। এই নিন,
তাহলে এই জায়গা এখন আমাদের। একদমই। আমাকে আর 1 সপ্তাহ সময় দিয়ে দিন প্লিজ, সমস্ত কিছু সাজিয়ে দেব। ওকে। আমরা এমনিতেও আপনাকে এত সহজে যেতে দেবো না। আমি সব সময় আপনাদের সেবার জন্য থাকবো। আপনাদের রুম রেডি করে দিয়েছি, যাওয়া যাক। যাওয়া যাক। রাকেশ, রোহন কোথায় আছে গো? আমি একটু ওকে নিয়ে আসছি। ঠিক হ্যাঁ আছে। রোহন, 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 কোথায় গেল আমার ছেলেটা? রোহন সোনা। জলি, তুমি চিটিং করেছো। চলো আরেকবার খেলি, কিন্তু এবার চিটিং করবে না, ঠিক আছে? রোহন, এই কার সাথে খেলছিস তুই? মা, এই জায়গাটা খুব সুন্দর। আমার 4টে বন্ধু হয়ে গেছে। 4 জন বন্ধু? কোথায় কোথায়? আরে কোথায় গেল ওরা? মা এখনই তো এখানেই ছিল। আরে কোথায় তোমরা? নিধি, বনি, জয়, জলি, কোথায় গেলে তোমরা? লুকিয়ে পড়লে নাকি? কোথায় গেলে? রোহন, এখানে কেউ নেই, চলো ভেতরে যাবে। না মাম্মি, এখনই তো এখানেই ছিল। ওরা মাস্কের সাথে ফর্মাল স্যুটও পরেছিল। কি? মাস্কের সাথে ফর্মাল স্যুট? হ্যাঁ, রোহন, মা। তুই আবার কোনো দুষ্টুমি না করেছিস? মা, আমি সত্যি বলছি। এনিওয়েজ, চল তো ভেতরে যাবি। তোকে বলেছি না একা তুই বেরোবি না। একদম কথা শুনিস না। স্যার, ইন্ডিয়াতে ওয়েদার কেমন? কি আর বলি সুজি, ইন্ডিয়ার মাটির গন্ধ সত্যিই আলাদা। তাহলে কতদিন থাকবেন আপনি ওখানে? 2 সপ্তাহ লাগবে। আচ্ছা সুজি, আমি তোমাকে মিস্টার ওয়াটসনের কন্ট্রাক্ট পেপার ইমেল করে দিয়েছি, তুমি প্লিজ একটু চেক করে নিও। শিওর স্যার। এত রাতে কি এসেছে? আমি দেখছি। ওকে সুজি, বাই বাই। হাই, হাই, প্লিজ কাম। আমি গায়ত্রী, আপনাদের প্রতিবেশী। ভাবলাম আপনারা সবেমাত্র শিফট করেছেন, কিচেন গুছানো হয়নি নিশ্চয়ই, তাই আপনাদের জন্য কফি নিয়ে এলাম। সো সুইট অফ ইউ। আপনি কষ্ট করতে গেলেন কেন? আরে এতে কষ্টের কি আছে? প্রতিবেশী পাশে না থাকলে কে থাকবে? আপনি বসুন না। উনি আমার হাজবেন্ড Hi. রাকেশ। বসুন না। হ্যালো। উপস, সরি, আপনার নামটাই তো জানা হলো না। আলিয়া। আচ্ছা, আপনারা কি এখানে কোনো বিশেষ কারণে এসেছেন? আপনি তো জানেন এই অনাথ আশ্রমটা অনেক দিন ধরে বন্ধ আছে। আমরা এটাকে ওপেন করতে চলেছি। আরে বাহ, এ তো খুব ভালো কাজ করছেন আপনারা। আমি না কয়েকজন টিভি সিরিয়ালের লোকদের জানি, যদি আপনারা চান তো তাদেরকে ডেকে ফান্ড রেজিং ফাংশন করা যায়। নো নো, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমাদের সব কিছু আয়োজন হয়ে গেছে। আপনিও আসুন না কাল সকালে 11টায়। নিশ্চয়ই, এই তো নিজের বাড়ির অনুষ্ঠানের মতোই। আমার সোনা। মা, এই আন্টিটা কে? কি মিষ্টি ছেলে আপনার। সোনা, উনি গায়ত্রী আন্টি। হাই বলো। হাই। হাই। আপনি জানেন ওর এই জায়গাটা এত ভালো লেগেছে যে ও সবে মাত্র এলো, কিন্তু 4 জন বন্ধু পাতিয়ে নিয়েছে। 4 জন বন্ধু? কিন্তু এই এলাকায় তো কোনো বাচ্চা নেই। মা, আন্টি মিথ্যে কথা বলছে। নিধি, জয়, জলি, বনি এরা এখানেই তো পাশেই থাকে। রোহন এরকম বলে না। না না, কোনো ব্যাপার না, এই বয়সে তো বাচ্চারা কল্পনার জগতেই থাকবে। আচ্ছা, আমি আসি তাহলে। আসলে আমার স্বামী আমাকে খুঁজছেন, আমি তো বলে ঠিক আসিনি। আছে। আবার দেখা হবে। আবার দেখা হবে। অলরাইট, টাটা Bye. সোনা, Bye. গুড নাইট। বাই, Take টেক care. কেয়ার। নাইট। মা, মাস্কের পার্টি করবে? সব করব, কিন্তু একটা শর্ত। তোমায় আমাকে প্রমিস করতে হবে যে আমায় জিজ্ঞেস না করে কারোর সাথে খেলবে না। প্রমিস? ওকে, ঠিক তো? প্রমিস। ওখানে কে? ওখানে কে?
রাকেশ ওঠো, রাকেশ ওঠো না। আরে বাইরে বোধহয় চোর এসেছে। আরে উঠবে তো তুমি। আরে কি হয়েছে আলিয়া? এখানে কিচ্ছু নেই চুরি করার জন্য, কেউ নেই এখানে। তোমার নাম কুম্ভকর্ণ হওয়া উচিত। আমাকে গিয়েই দেখতে হবে। বাইরে কে? রাকেশ তাড়াতাড়ি ওঠো, বাইরে কেউ আছে। আরে তুমি উঠবে নাকি? আলিয়া আমি খুব ক্লান্ত, প্লিজ তুমি আর কি মেরো না, আমাকে একটু ঘুমোতে দাও না। বাইরে কে? বাইরে কে? কে বাইরে? ওখানে কে? রোহন, ওখানে তুই? রোহন, এগুলো কিন্তু একদম বাজে কাজ। রাত 2টো বাজে আর তুই এখন খেলছিস? রোহন, তোর সাথে ওই বাচ্চাটা কে রে? রোহন, রোহন! রোহন, রোহন! এই খেলনাগুলো অগোছালো কে করলো? সব তো গোছানো ছিল। মা, রোহন, কি করছিস তুই এসব? হ্যাঁ, কখন থেকে খেলছিস তুই? মা আমি খেলছিলাম নাকি, আমি তো ঘুমাচ্ছিলাম। আচ্ছা, এখন তুই মিথ্যেও বলবি। তোর এই বন্ধুটা কোথায় রে? কোন বন্ধু? 1 মিনিট, এক্ষুনি বলছি তোকে। মা আমি সত্যি বলছি, আমি তো আমার ঘরে ঘুমাচ্ছিলাম, তোমার আওয়াজ শুনলাম তাই আমার ঘুম ভেঙে গেল। আচ্ছা, তাহলে রোহন ছিল না, তবে ওখানে কে ছিল যে খেলছিল? শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে, ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ সো মাচ। হাই। স্যার, ইনি মিস্টার বিক্রম, এই শহরের খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ও Okay. ওয়াও, আর ইনি আমার বাড়ি আর জীবনের হোম মিনিস্টার, আমার স্ত্রী মাধুরী। নমস্কার। আসলে নমস্কার। আমাদেরও একটা ট্রাস্ট আছে যারা হসপিটাল আর সোলোকে সাহায্য করে থাকে। যখন আপনার এই ভালো কাজের সংবাদ আমি পেলাম, মনে হলো আমাকেও এখানে এসে আপনার সাথে হাত থ্যাংক মেলানো ইউ সো উচিত। মাচ। অ্যাকচুয়ালি আপনাদের মতন লোক যারা আমাদের ডোনেশন দিচ্ছে, তারা অনেক বাচ্চাদের সাহায্য করছেন। থ্যাংক ইউ। ইয়া, অর ইভেন আমরাও আপনাদের ট্রাস্টে অনুদান দিতে চাইবো। অবশ্যই। আর যদি আপনি আপনার এনআরআই বন্ধুদের আমাদের ট্রাস্টের ব্যাপারে একটু খুলে বলেন, তাহলে এর থেকে ভালো খবর আর কি হতে হ্যাঁ, পারে। নিশ্চয়ই বলবো। অর ইভেন আমাদের ছেলের সঙ্গেও আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। অফকোর্স। আলিয়া, রোহন কোথায়? জানি না, এখানেই আছে হয়তো। শোনো না, ওকে একটু নিয়ে এসো। ম্যাডাম দেখুন না, সমস্ত বাচ্চারা মাস্ক লাগিয়ে রেখেছে, কোথায় খুঁজবো ওকে? আরে হ্যাঁ,
ও একটা ব্লু ব্লেজার আর ব্ল্যাক কালারের প্যান্ট পরেছে। আচ্ছা আমি দেখে আসছি এখনই। প্লিজ আপনারাও কিছু স্ন্যাক্স নিন। হ্যাঁ চলো আমরা একবার ওনাদের সাথে দেখা করে আসি। আমার নতুন বন্ধুরা এখনো কেন আসলো না? আমি শুধু ওদের সাথেই খেলবো। হাই। বাবা তুমি রোহানকে দেখেছো ব্লু ব্লেজার আর ব্ল্যাক প্যান্টে? না সরি বাবা, তুমি খেলো, ঠিক আছে? গায়ত্রী দেবী, খুব ভালো লাগলো আপনি এসেছেন এখানে। আমি তো ভেবেছিলাম আসবেন না। আসবো না কেন? আমার স্বামীর সাথে তো আলাপ করাবো আপনাদের। ওকে। ও হলো সঞ্জয়, আর সঞ্জয় এ আমার নতুন বন্ধু আলিয়া, আর ইনি ওর স্বামী রাকেশ। আলাপ করে খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো। আপনারা প্লিজ খাবার দাবার খান না। আসুন না। অনুজ। হ্যাঁ। আচ্ছা, রোহন কোথায়? সরি আমি ওকে খুঁজে পাইনি, আমি এখনই দেখে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। রাকেশ, আমি একটু আসছি। হ্যাঁ ঠিক আছে। রোহন। আরে কোথায় চলে গেলে তোমরা? খুনি তো এখানেই ছিলে। রোহন। এক্সকিউজ মি, আপনি যে বাচ্চাকে খুঁজছেন সে কি একটা ব্লু জ্যাকেট একটা ব্ল্যাক প্যান্ট পরে আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেছেন? হ্যাঁ, কিছুক্ষণ আগে তো ওইদিকে গেল। ভেতরে? থ্যাংক ইউ সো Yeah, মাচ। Thank you, রাকেশ, ma'am. আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এক্ষুনি ঠিক আছে। আসছি। রোহন। রোহন। রোহন, কোথায় চলে গেল ছেলেটা? রোহন। রোহন, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। রোহন। রোহন। রোহন, এখানেও নেই। রোহন, এই দরজাটা কি করে খোলা আছে? রোহন। রোহনের জুতো। রক্ত। রাকেশ, রাকেশ। রোহনের ব্যাপারে কিছু জানতে পারলে? না স্যার, সব জায়গায় দেখলাম কিন্তু রোহনকে পেলাম না। অদ্ভুত ব্যাপার, এতগুলো লোক থাকা সত্ত্বেও রোহন গেল কোথায়? আমার তো ভয় লাগছে রোহনের আবার কিছু হয়ে যায়নি তো। এই রক্ত আর ওর জুতোটা দেখে মাথায় নানান রকম দুশ্চিন্তা আসছে। কিছু না কিছু তো নিশ্চয়ই হয়েছে এখানে। ঘরের ঠিক মাঝখানে জুতো, তার পাশে রক্ত। স্যার, যেভাবে জুতোগুলোকে ঘরের মাঝখানে রাখা হয়েছে, এমন মনে হচ্ছে যেন অপরাধী কোনো ক্লু দিতে চাইছে। কি ধরনের ক্লু দিতে চাইছে স্যার? এই জুতো দুটো আমি খুব ভালোভাবে চেক করেছি। এই জুতোর ভিতরে কোনো চিঠি রাখা নেই আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, ঘরটা ভালো করে তল্লাশি করো, আর আমি বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে আসি। শান্ত হও, এভাবে কেঁদো না। রাকেশ, রাকেশ, রোহনের যদি কিছু হয়ে যায় আমি কিন্তু বাঁচতে পারবো না। আলিয়া, এরকম কথা বলো না প্লিজ। কিচ্ছু হবে না আমাদের ছেলের, কিচ্ছু হবে না। রাকেশ। আচ্ছা, আপনি বাইরের গেটে দাঁড়িয়েছিলেন না? তো আপনি রোহনকে বাইরে বেরোতে দেখেননি? না, রোহন বাবা বাইরে মোটেই যায়নি। বাইরে যাওয়া আসার শুধু একটাই মাত্র গেট। আগে হ্যাঁ। তাহলে দেখেননি কেন?
রোহন যদি বাইরে যায়, কেউ ওকে নিয়ে যায়, তাহলে আপনার দেখা উচিত ছিল। আমি সত্যি কথাই বলছি, আমি সত্যিই ওকে যেতে দেখিনি। মাঝখানে কোথাও বাইরে গেছিলেন নাকি? মানে কাকা, চা বা খেতে বাইরে কোথাও গেছিলে? আমি চা কখনো খাই না, আমি ওখানেই ছিলাম। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ রোহনকে বাড়ির মধ্যে ঢুকতে দেখেছিলেন? হ্যাঁ, আমি ওকে ঘরের ভিতর ঢুকতে দেখেছিলাম। আচ্ছা আচ্ছা, ওর পিছনে কেউ কি গিয়েছিল? না স্যার, ও তো একাই ছিল, ওর সঙ্গে কেউ ছিল না। কিন্তু আমি দেখেছিলাম। কাকে? কাজের মেয়ে শান্তাকে। ও দরজার পাশেই দাঁড়িয়েছিল। শান্তাকে? তাহলে ডাকুন ওকে। শান্তা, আমি ওকে কখন থেকে খুঁজছি, কিন্তু আমিও খুঁজে পাইনি। এই দেখো ফ্রেডি, এর উপর রক্ত লেগে রয়েছে। ও, তার মানে খুনি নিশ্চয়ই আলমারিটা খুলেছিল, নয়তো রক্তের দাগ কি করে লাগলো এই হ্যান্ডেলটায়? হতে পারে এর মধ্যে এমন কিছু রয়েছে যেটা খুনি নিতে চেয়েছিল। শান্তাকে কাজে রাখার আগে আপনারা ওর ব্যাপারে ভালো করে খোঁজ খবর নিয়েছিলেন তো? অনুজ, তুমি সমস্ত ইনফরমেশন নিয়েছিলে তোর? স্যার, তার প্রয়োজনই ছিল না। স্যার, ও তো বহুদিন ধরেই আশপাশের অনেকগুলো ঘরে কাজ করে যাচ্ছে, আর এতদিন তেমন কিছু হয়নি। বাহ, ভালো করে খোঁজ খবর না নিয়েই কাজে নিয়ে নিলেন। কতবার বলেছি, কাউকে কাজে রাখার আগে পুলিশ ভেরিফিকেশন হওয়াটা ভীষণই প্রয়োজন। তার ফটো বা ঠিকানা কিছু তো আপনাদের রাখা উচিত ছিল। সরি স্যার, ভুল হয়ে গেছে। এখানে তো দেখতে পাচ্ছি তোষক রাখা আর জাজিম। ফ্রেডি, এর মধ্যে শুধু তোষক আর জাজিম নেই, এই দেখো। স্যার, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। যদি ওই কাজের মেয়ে রোহনকে কিডন্যাপই করতে চাইছিল, তাহলে ও রোহনের জুতো কেন খোলালো? যাতে রোহনের জুতোর আওয়াজ না হয়। না না না, যদি সেরকমই হতো তাহলে ও তো নিজের জুতো এখানে রেখে যেত। অন্য কোনো ব্যাপার আছে। ঘরের ঠিক মাঝখানে জুতো, আর জুতোর আশেপাশে রক্ত। স্যার, আরো একটা ব্যাপার, যদি ওই দুজনের কারোর আঘাত লাগতো তাহলে তো আমরা রক্তের দাগ সিঁড়িতে দেখতে পারতাম। সেটাই তো, ও একতলা থেকে বাচ্চাটাকে নিয়ে লাফও তো দিতে পারবে না। স্যার, একটু উপরে আসুন না প্লিজ, ঘরের মধ্যে কিছু একটা আছে। কি হলো স্যার, রোহনের কোনো খবর পেলেন? খবর ঠিক পাওয়া যাবে, আগে তো উপরে গিয়ে দেখি। আসুন স্যার। কি পেয়েছো? এই দেখুন স্যার। এ তো গোপন রাস্তা মনে হচ্ছে। স্যার, আপনি কি জানেন কি এটা? হ্যাঁ স্যার, এটা নিচে স্টোর রুমের রাস্তা। স্টোর রুমের রাস্তা? ময়ূর, তুমি এখানে এনাদের সঙ্গে থাকো, আমরা একটু স্টোর রুমটা চেক করে আসি। মনে হচ্ছে হাড়গুলো সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। কি খুঁজছিস না তুই? খুচরো পয়সা পড়ে গেছে? না স্যার, আমি ভাবছি যে গর্তটা কোথায় হলো। আচ্ছা, আমাকে প্যাক মারা হচ্ছে? হ্যাঁ, আমাকে কুমড়ো পটাশ মনে হয়? না স্যার, কে যেন আমাকে একটা পেছন থেকে ধাক্কা মারলো। ধাক্কা দিল? কে ধাক্কা দিল স্যার? বুঝতে পারছি না ভাই, মনে হচ্ছে কোনো একটা অদ্ভুত শক্তি আমার ক্ষতি সাধন করতে চাইছে। ফ্রেডি, এখানে কোনো অদ্ভুত শক্তি কিছু নেই। আসলে পঙ্কজের পায়ে তুমি হোঁচট খেয়েছো নামার সময়। কি? পঙ্কজ, সরি বলো। ফ্রেডি স্যার, আই এম সরি স্যার। সরি? আমি তো ভয় পেয়ে গেছিলাম, মনে হচ্ছিল অনাথ আশ্রমের ওই আত্মার গল্পটা হয়তো বা সত্যি। এই আত্মার গল্প তুমি বন্ধ করো, নাহলে এবার কিন্তু আমি তোমায় ফেলে দেবো। চলো। স্যার, মনে হচ্ছে এই রুমটাকে কেউ পরিষ্কার করে না। স্যার, এই দেখুন, মহিলার লাশ। পঙ্কজ, একটু আলিয়া আর রাকেশকে ডেকে আনো তো।
স্যার এর শরীরে নাইবা কোনো ছুরির আঘাত আছে আর নাইবা কোনো গুলির। তাহলে মৃত্যু হলো কি করে? ঘাটটা অদ্ভুতভাবে ভেঙেছে, চেক করো। ঘাটটা ভাঙা। মনে হচ্ছে এই মহিলা এখান থেকেই আসছিল আর এখান থেকে পড়ে ঘাড় ভেঙে ও মারা গেছে। স্যার একটু এদিকে আসুন। এই মহিলাকে চেনেন আপনারা? আরে ও তো শান্তা, আমাদের বাড়িতে কাজ করে। রাকেশ স্যার, আমরা তো এতক্ষণ ভাবছিলাম যে শান্তাই কালপ্রিট, কিন্তু এখন তো কেউ ওকেই মেরে দিল। তাহলে স্যার এটা তো হতেই পারে যে রোহনের উদা হওয়ার পেছনে শান্তার হয়তো হাত নেই। স্যার হতে পারে যে রোহনকে কিডন্যাপ করার চেষ্টা অন্য কেউ করছিল, আর রোহনকে বাঁচানোর চেষ্টায় শান্তাকে প্রাণ দিতে হয়। হতে পারে। এক মিনিট ফ্রেডি, একটু সরাও তো এটা। এতগুলো জুতো, 1 2 3 4, 4 জোড়া জুতো। স্যার এগুলো তো বাচ্চাদের জুতো। আর এতে একটু মাটি লেগে নেই। মনে হচ্ছে কেউ এখানে খুব সযত্নে গুছিয়ে রেখেছে। এই অপরাধী আমাদের বলতে কি চায়? এইভাবে জুতো সাজিয়ে রেখে? এই জুতোগুলো কি রোহনের নাকি? না স্যার, এটা রোহনের নয়। তাহলে কার হতে পারে? পার্টি থেকে আর কোনো বাচ্চাকে কি পাওয়া যাচ্ছে না? না স্যার, আর কোনো বাচ্চা উধাও হয়নি। 1 মিনিট স্যার, রোহন আমায় বলেছিল যে ওর এখানে নাকি 4 জন নতুন বন্ধু হয়েছে। আমি ওর কথা বিশ্বাস করিনি। হতে পারে এই জুতোগুলো ওই 4 জন নতুন বন্ধু। 4 জন নতুন বন্ধু? কারা তারা? স্যার জানি না, আমি ওদের নিজের চোখে দেখিনি, কিন্তু স্যার আমি ওদের নাম জানি। বনি, নিধি, জলি আর জয়। হ্যাঁ, এই নামগুলোই বলেছিল রোহন। রোহন এটাও বলেছিল যে ওরা মাস্ক আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্যুট পরেছিল। থাকে কোথায় বাচ্চারা জানি না, কিন্তু একজন প্রতিবেশী বলছিল আশেপাশে কোনো বাচ্চা থাকে না। আরে এখানে কোনো বাচ্চারা থাকে না, কিন্তু বাচ্চাদের জুতো এলো কোথা থেকে? আমি জানি না স্যার, এই ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারিনি। কোনো ব্যাপার নয়, এই ব্যাপারটা আমরা ঠিক বুঝে নেব। দেখো এখানে আর কিছু পাও কিনা। স্যার, এই দেখুন, গোডাউনে যাতায়াত করার আরেকটা রাস্তা। এটা তো বাড়ির পিছনের দিকটা। মনে হচ্ছে আসামি এখান থেকে বাচ্চাটাকে নিয়ে গেছে। শ্রেয়া, সচিন, তোমরা এখানটা চেক করো, ততক্ষণ আমি প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আসি। এখানে আশেপাশের কাউকে জিজ্ঞেস করো তো। এক্সকিউজ মি ম্যাম, আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। আরে আমি একবার বলেছিলাম না কোনো চাঁদা ফাদা দেব না, আপনারা অন্য বাড়িতে গিয়ে দেখুন। স্যার উনি ভাবছেন আমরা চাঁদা চাইতে এসেছি। ম্যাডাম, আমরা সিআইডি থেকে এসেছি, আমাদের দেখে চাঁদা চাইতে এসেছি মনে হচ্ছে। ও সো সরি অফিসার, আসলে কিছু লোক গত 1 সপ্তাহ ধরে চাঁদার জন্য খুব বিরক্ত করছিল, তাই আমি ভাবলাম যে ছাড়ুন, আমি আপনাদের জন্য কি করতে পারি। আপনি একটু এই ছবিটা দেখুন, এর মধ্যে এই বাচ্চাটাকে দেখেছেন কারোর সঙ্গে? না বাবা, আমি তো সকাল থেকে এখানে বসে আছি, আমি একে দেখিনি। স্যার, আশেপাশে সবার সাথে কথা বললাম, কিন্তু তাদের মধ্যে কেউই রোহনের সম্বন্ধে কিছু জানে না, আর না তো জয়, জলি, বনি বা নিধির সম্পর্কে। 1 মিনিট, কি নাম বললেন আপনি? রোহন না, তারপরে ওই 4টে বাচ্চার? জয়, জলি, বনি আর নিধি। আপনি এই 4 জন বাচ্চা সম্পর্কে কি জানেন? আপনি জানেন এদের ব্যাপারে? হ্যাঁ, এই 4 জন বাচ্চাই তো 10 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল এই পাশের অনাথ আশ্রম থেকে। 10 বছর আগে? হ্যাঁ, আর সেই কারণেই তো অনাথ আশ্রমের নামটা বদনাম হয়ে গিয়েছিল আর তালা লেগে গেছিল। তো
এদের পুলিশ খুঁজে পায়নি? না, কিন্তু বলা হয় যে আশ্রমের যে মেট্রন ছিল নির্মলা দেবী, তার হাত ছিল এই বাচ্চাগুলোর নিখোঁজের পেছনে। না হলে এমনি কি করে বাচ্চারা নিখোঁজ হয়ে গেল? তার মানে ঘরের ঠিক মাঝখানে জুতো রেখে এবং আমাদের এই তদন্ত 10 বছর পুরনো এই কেসটা নিয়েই করতে বলছে। আচ্ছা, ওই বাচ্চাগুলো যারা রোহানের বাড়ি খেলতে গেছিল, আচ্ছা অপরাধী ওদেরকে ওই বাড়িতে পাঠায়নি তো? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, এই নির্মলার কথা কিছু জানা গিয়েছিল? সেও বাচ্চাদের সাথে নিখোঁজ হয়ে গিয়েছিল, নিশ্চয়ই ওই বাচ্চাগুলোকে নিয়ে গিয়েছিল। তার মানে স্যার নির্মলা আবার ফেরত এসেছে, কিন্তু কে করছে এই সমস্ত? ফ্রেডি, এমন কেউ আছে যার সম্পর্ক এই 10 বছর পুরনো কেসের সঙ্গে রয়েছে। হ্যাঁ সচিন, কি? হ্যাঁ সচিন, কোথায় কঙ্কাল? স্যার কঙ্কাল তো পাইনি, কিন্তু এই কঙ্কালের খুলিটা পেয়েছি। স্টোর রুমে লুকোনো ছিল। মাই গড। স্যার জানি না কত বছর ধরে একে এই মাটিতে পুঁতে রাখা ছিল। হয়তো 10 বছর আগে, যখন ওই 4টে বাচ্চা নিখোঁজ হয় অনাথ আশ্রম থেকে। একটা কাজ করো, এই খুলিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। খোঁজ নিতে হবে এটা কার খুলি। হ্যাঁ ডক্টর সালুকে, এই কঙ্কালের সঙ্গে আপনার কি গল্প টল্প হয়ে গেল নাকি? আর কি গল্প টল্প হবে? গল্প টল্প করার জন্য মুখটা তো ভালো করে দেখতে হবে নাকি? চেষ্টা করছে সারিকা, একটু বাদে মুখটা তৈরি হয়ে গেলে তখন ভালো করে গল্প করা যাবে। সারিকা, আর কত সময় লাগবে? স্যার প্রায় এটা হয়েই গেছে, ব্যাস কিছু ফিনিশিং টাচ বাকি আছে। আচ্ছা সালুকে, ওই যে রক্তটা পাওয়া গেছে, ওই রক্তটা রোহনেরই ছিল? না বস, ওই রক্তটা রোহনের নয়। থ্যাংক গড, রোহন সেফ আছে। তো তাহলে ওই রক্তটা জানতে পারিনি দাদা, ক্রিমিনাল ডাটাবেসে চেক করেছি, ম্যাচ করেনি। হয়তো এই রক্তটা ওই অপরাধীর হবে যে রোহনকে সঙ্গে নিয়ে গেছে। হয়তো জেনে শুনেই ও নিজের রক্তটা ওখানে লাগিয়ে রেখেছিল, যেখানে রোহনের জুতো জোড়া ও সাজিয়ে রেখেছিল। আর এই সমস্ত কিছু করার পেছনে ওর একটাই উদ্দেশ্য নিশ্চয়ই, এই কেসটার দিকে আমাদের নজর টেনে আনা। স্যার, স্যার ওই 10 বছর পুরনো কেসটার ব্যাপারে একটা চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। দেখি তো একবার। ও স্যার, এতে লেখা আছে যে বাচ্চাগুলো উধাও হয়ে যাওয়ার ঠিক 3 মাস পরে পুলিশ ওদের জুতোগুলো পেয়েছিল, ওইখানেই অনাথ আশ্রমের এলাকারই গার্বেজের কন্টেনারের মধ্যে স্যার। আচ্ছা, আর স্যার পুলিশরা ওই বাচ্চাদের জুতো থেকে বালি পেয়েছিল স্যার, তাই ওরা সন্দেহ করছে যে বাচ্চাগুলোকে সামুদ্রিক এলাকা থেকে, মানে বিচের আশেপাশে থেকেই অপহরণ করা হয়েছে স্যার। ওনারা ইনভেস্টিগেশনও করেছিল, কিন্তু কিছু খুঁজে পায়নি স্যার। না ওই বাচ্চাদের পাওয়া গেছে, আর না ওই মেট্রন নির্মলাকে। মেট্রন নির্মলাকে কেউ আর খুঁজেও পাবে না স্যার। কেন? কারণ স্যার এই মুখটা যে তৈরি হয়ে আসছে, এটা মেট্রন নির্মলারই মুখ। নির্মলাকে এত বছর ধরে ওদেরই অনাথ আশ্রমের বেসমেন্টে একটা ট্রাঙ্কে রাখা হয়েছিল, তাহলে ওকে কেউ কি করে খুঁজে পাবে? আমি ভাবছিলাম নির্মলাই বাচ্চাদের গায়েব করেছে, কিন্তু এখানে তো নির্মলা নিজেই অপরাধীর শিকার হয়ে গেল। স্যার হয়তো নির্মলা দেবী নিজে বাচ্চাগুলোকে বাঁচাবার চেষ্টা করেছিলেন, আর তাই অপরাধীরা ওকে মেরে দিয়েছে আর ওখানেই পুঁতে দিয়েছে, আর বাচ্চাদের নিয়ে পালিয়ে গেছে। আর বদনামটা চাপিয়ে দিল নির্মলার উপর। আচ্ছা, আর কোনো বিশেষ কথা জানা গেছে নির্মলার ব্যাপারে? দেখো তো একটু। স্যার এতে লেখা আছে যে নির্মলা দেবী বেশ ধনী পরিবারের মেয়ে ছিলেন। উনি মানুষের সেবা, সমাজের সেবা করতে খুব আনন্দ পেতেন। তাহলে তো উনি বিয়েটাও করেননি? না না, উনি বিয়ে করেছিলেন, কিন্তু একটা সড়ক দুর্ঘটনাতে ওনার স্বামী মারা যান। ও, ওর ফ্যামিলির আর কেউ আছে? হ্যাঁ স্যার, ওনার একটা মেয়েও আছে, তার নাম... এটা কি কি হলো? কি নাম আছে? স্যার
আলিয়া? কি? এবার এটা হয়নি তো যে সমস্ত করেছে, মানে বাচ্চাদের গায়েব করেছে, সে আলিয়ার কাছে প্রতিশোধ নিচ্ছে আলিয়ার ছেলে রোহনকে কিডন্যাপ করে। কিন্তু স্যার ও তো বেকারই ওর থেকে বদলা নিতে চায়, যখন নির্মলা নিজেই নির্দোষ। হ্যাঁ, কিন্তু সবার চোখে নির্মলা একজন আসামি, তাই না? 10 বছর আগে যে বাচ্চাটা নিখোঁজ হয়েছিল, নিশ্চয়ই এর কোনো আত্মীয় হবে যে আলিয়ার প্রতিশোধ নিতে চায় রোহনকে কিডন্যাপ করে। হ্যালো, হ্যাঁ রাকেশ। কি? কোন জায়গায়? ঠিক আছে, ওকে স্যার। রাকেশ কল করেছিল, ওর ওয়াইফ আলিয়া উধাও হয়ে গেছে স্যার, আর ওর শেষ লোকেশনের সম্পর্কে জানাও গেছে স্যার। স্যার, আলিয়ার মোবাইলের লোকেশন এখানেই কোথাও দেখাচ্ছে। স্যার, ওই দেখুন রাকেশ। রাকেশ স্যার, ভালো হয়েছে আপনারা চলে এসেছেন। আমি কিছুক্ষণ আগেই আলিয়াকে এখান দিয়ে যেতে দেখেছিলাম, আর যেই আমি এখানে এলাম ও উধাও হয়ে গেল। আটকাওনি কেন? স্যার, আমি ওকে অনেকবার ডেকেছিলাম, কিন্তু হয়তো আমার ডাক শুনতে পাইনি। কোন দিকটায় গেছে ও? স্যার, এইদিকে। আচ্ছা, এই রাস্তাটা কোথায় যাচ্ছে? জানি না স্যার। নিখিল, জিজ্ঞাসা করো তো ওকে। এক্সকিউজ মি, শুনো, এইখান দিয়ে এই রাস্তাটা কোন দিকে যায়? এই রাস্তা তো ওই জেটির দিকে যায়। জেটির দিকে? ওই বাচ্চাগুলোর জুতোতেও বালি লেগেছিল। এবারে বুঝতে পারছি। চলো কুইক। বলছি না রোহন, প্লিজ আমার বাচ্চাটাকে ছেড়ে দাও। ও তোমার কি ক্ষতি করেছে বলো না। এই 4টে নিষ্পাপ শিশু কার কি ক্ষতি করেছিল? আর তোমার মা নির্মলা টাকার জন্য ওদেরকে বিক্রি করে দিয়েছিল। কি উল্টোপাল্টা বলছো? আমার মা কখনো এরকম করতে পারে না। উনি এটাই করেছিলেন। গুন্ডারা তাড়া করেছিল আমাদের। 3টে বাচ্চা নদীতে পড়ে ডুবে মারা যায়, আর আমি গুন্ডাদের হাতে পড়ে যাই। দিনের পর দিন আমাকে তীব্র রোদের মধ্যে ভিক্ষে চাইতে হয়েছে। দিনের পর দিন ওরা আমাকে খেতে দেয়নি। তোমার ভাগ্য ভালো যে তোমার বাচ্চাকে অনেক সহজ মৃত্যু দিচ্ছি আমি। না, তুমি নিশ্চয়ই ভুল করছো কিছু। আমার মা এরকম করতেই পারে না। দেখো, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমার মায়ের পাপের শাস্তি তুমি আমার বাচ্চাটাকে কেন দিচ্ছ? চুপ করে যাও, নইলে তোমাকেও গুলি মেরে দেবো, আর এই বাচ্চাটাকে। সিআইডি, রোহন, বাচ্চাটাকে ছাড় বলছি, না হলে গুলি চালাবো কিন্তু। আমি গুলিকে ভয় পাই না। গান নিচে রাখ, এই গান নিচে রাখ বলছি না, গান নিচে রাখ, নইলে বাচ্চাকে ফেলে দেবো। গানটা পা দিয়ে দূরে সরিয়ে দে। রোহন, কি বলছিলিস তুই? মরতে ভয় পাস না আদৌ? তাহলে পালাচ্ছিলিস কেন? হ্যাঁ, চল মুখোশ খোল। মনোজ, তুই? লজ্জা লাগা উচিত তোমার।
তোমার উপর এতটা ভরসা করেছি আমরা, আর তুমি আমাদের সেই ভরসার এইভাবে দাম দিলে। আমি যা কিছু করেছি আমার যন্ত্রণাময় ছোটবেলার কথা মনে করে করেছি। আমার আসল নাম জয়। তোমার মায়ের জন্য আমার অন্য 3 বন্ধু মারা গেছে, আর আমাকে ওই গুন্ডাগুলো তুলে নিয়ে গিয়ে জোর করে ভিক্ষা করাতো। আমি ওদের বসকে মেরে ওখান থেকে চলে এসেছি। আমি প্রতিজ্ঞা করেছিলাম নির্মলাকে ছাড়বো না। আর যেহেতু নির্মলাকে খুঁজে পেলি না, তাই খুঁজে পেতে বের করলি তার মেয়ে আলিয়াকে, তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। এই জন্য আমি আলিয়ার পুরো ডিটেলস বের করি, আর যখন আমি এটা জানতে পারি ও পুনরায় অনাথ আশ্রম খুলতে চায়, তো আমি এই ডিল করার জন্য পুরো দায়িত্ব নিয়ে নিই। আর ফাউন্ডেশনের দিনে তুই 4 জন বাচ্চাকে পাঠিয়ে রোহনকে ডেকে পাঠিয়েছিলি, কিন্তু ওখানে শান্তা গিয়ে পৌঁছেছিল। শান্তাকে আমি মারতে চাইনি, কিন্তু ও আমার কাজের মাঝে এসে গেছিল। এই জন্য ওকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি আমি। পরিশ্রম তুই অনেক করেছিস নিজের প্রতিশোধ পূরণের জন্য, কিন্তু এটা শুনে হয়তো হতাশ হবি যে তোর কঠিন শৈশবের জন্য নির্মলা দেবী কোনোভাবে দায়ী ছিলেন না। উল্টো ওই অপরাধীরা তাকে মেরে ওইখানে ওই অনাথ আশ্রমের স্টোর রুমে ওর লাশটা লুকিয়ে রেখেছিল। আমার মায়ের এভাবে ভয়ঙ্কর মৃত্যু। রাকেশ, রাকেশ ও কি বলছে? মা, শান্ত হও তুমি। প্লিজ প্লিজ একটু শান্ত হও। না, এটা সত্যি নয়। সত্যি আসলে এটাই। তুই তোর প্রতিশোধ সেদিনে নিয়ে ফেলেছিলিস যেদিন তুই ওই দলের বসটাকে মেরেছিলিস। ভাগ্য ভালো যে তুই রোহনের সঙ্গে কোনো অন্যায় কাজ অলরেডি করে ফেলিসনি, না হলে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারতিস না। তাহলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। যদি পারেন তো আমাকে ক্ষমা করে দিন। এবার বাকি ক্ষমা প্রার্থনা আদালতে গিয়েই চেয়ে নিস। হয়তোবা ছোটবেলায় তোর সঙ্গে যে অপরাধ হয়েছে সে কাহিনী শুনে জজ সাহেব নরম হতে পারেন।